বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়েছে বিভিন্ন দেশের ভিসা পাওয়া। ছোট দেশগুলো পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিচ্ছে, আর বহু দেশ ভিসা প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও কঠোরতা আরোপ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানায়, অপরাধ প্রবণতা, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের কারণেই অনেক দেশ বাংলাদেশের উপর আস্থা হারিয়েছে। যদিও কূটনৈতিক সম্পর্ক ভালো, তবুও বাস্তবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি হয়ে উঠেছে কঠিন। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় গত ৩ বছর ধরে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশি মানব পাচারকারীরা এই দেশকে রুট হিসেবে ব্যবহার করতেন। ভিয়েতনামেও বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে, কারণ অনেকে নির্ধারিত মেয়াদ শেষে ফেরেননি এবং কেউ কেউ অবৈধ কাজ করছেন বা অন্য দেশে চলে গেছেন। শ্রমবাজারও চলছে সংকট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোতে বাংলাদেশিদের ভিসা স্থগিত বা বন্ধ রয়েছে। ইউরোপের দেশগুলোতেও কাজের ভিসা জটিল হয়ে পড়েছে। ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ায় চাহিদা থাকলেও ভিসা মিলছে না বা সময় মতো পাওয়া যাচ্ছে না। এছাড়া কম্বোডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়া জটিল। ভারতের ভিসাও দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে। সম্প্রতি উজবেকিস্তান বাংলাদেশকে ইলেকট্রনিক ভিসা তালিকা থেকেও বাদ দিয়েছে। টুয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, এই পরিস্থিতির ফলে বাংলাদেশিদের আউটবাউন্ড ট্যুরিজম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, অনেক দেশ এখন বাংলাদেশিদের পর্যটক হিসেবে নিতে চাচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অনেকটাই আমরা নিজেরাই দায়ী। যারা বিদেশে লোক পাঠান, তাদের অনিয়ম, অশোভন কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কেবল নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ভিসা পাওয়া তুলনামূলক সহজ। টুয়াব মনে করে, ভিসা সংকট মোকাবেলায় কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি।